আসসালামু আলাইকুম। মিষ্টির দোকানের মতো রসে টইটুম্বুর বুন্দিয়া তৈরির রেসিপিটা আজকে আমি শেয়ার করছি। মিষ্টি খাবার যারা পছন্দ করেন তারা চাইলেই খুবই অল্প সময়ে বুন্দিয়াগুলো বাসায় তৈরি করতে পারেন। আমি ইনস্ট্যান্ট এই বুন্দিয়াগুলো বানিয়েছি খুবই সহজ রেসিপিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। বুন্দিয়া তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, 1 চামচ পরিমাণ ঘি ও 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। আমি এখানে বেকিং সোডাটা ব্যবহার করছি, বেকিং পাউডার নয়, আর যেটাকে আমরা খাবার সোডা বলে থাকি। এবার সবগুলো শুকনো উপকরণ একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর গোলা তৈরি করতে হবে। এভাবে করে একটা হ্যান্ড উইচ দিয়ে অল্প করে পানি দিয়ে আঠালো একটা গোলা তৈরি করতে হবে। বেশি পাতলা করা যাবে না। বুন্দিয়া তৈরির এই রেসিপিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও না। আঠালো ভাবের একটা ডো তৈরি করে দিতে হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে এতে কিছু পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে দিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এবার গরম খাবার উঠানোর জন্য যেই হাতাগুলো থাকে, ছিদ্রযুক্ত হাতা, এবার আমি হাতের কাছে আমার এই ছিদ্রযুক্ত হাতাটাই ছিল, আমি এটা নিয়ে নিচ্ছি। এবার এর উপরে এই গোলাটা উঠিয়ে দিতে হবে। অনবরত নিচে পড়ে যাচ্ছে একটার পর একটা, এটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। আর প্রতিবার দেওয়ার পরে এটা এমনিতেই ফ্রাই হয়ে যাবে। আর প্রতিবার দেওয়ার পরে এটাকে পরিষ্কার করে দিতে হবে। তো এইভাবে আমি সবগুলো বুন্দিয়াকে ভালো মতো ভেজে নেব। সবগুলো বুন্দিয়া আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দেবো। এই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি ও একই কাপে 1/3 কাপ পরিমাণ পানি। দিয়ে দিলাম 2টা এলাচ। এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব। 1/2 চামচ পরিমাণ ঘি, ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এবার চিনিটা গলা পর্যন্ত ভালো মতো নাড়াচাড়া করে নেব। চিনিটা গলে আসলে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিব। বুন্দিয়াগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে শিরার সাথে ভালো করে মিশিয়ে দেব। এই সময় চুলার আঁচটা একদমই লো করে রাখবো। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিও। ঢাকনা খুলে আবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব। একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। তো সবগুলো বুন্দিয়া খুব সুন্দর মতো রসে টইটুম্বুর হয়ে যাবে। বাস, আমাদের বুন্দিয়া তৈরি হয়ে গেল। আশা করছি আজকের এই বুন্দিয়া রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।